আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 12 নম্বর পেজের ইউনিট 1 এর লেসন 6, যেটার টাইটেল হচ্ছে নাম্বারস অর্থাৎ সংখ্যা 1 to 30 অর্থাৎ 1 থেকে 30। তো এখানে বলছে যে রাইট দ্য নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো লেখো ইন দ্য ক্যালেন্ডার পেজ অর্থাৎ ক্যালেন্ডারের পেজে সংখ্যাগুলো লেখো ফর দ্য মান্থ অফ জুন। জুন মাসের যে ক্যালেন্ডারের পেজ সেই পেজের সংখ্যাগুলো লেখো। 1 is done for you, একটা তোমার জন্য বা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ এইখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2024 সালের জুন মাসের ক্যালেন্ডারের পৃষ্ঠা। এখানে আমি কিন্তু তোমাদের সুবিধার্থে করে দিয়েছি আগে থেকেই। তোমরা তোমাদের মূল বইটা যখন দেখবা শুধু এই একটা অর্থাৎ শনিবারের এই লেখাটা এখানে করা আছে, এটা দেখেই কিন্তু তোমাদের বাকিগুলো করতে হবে। তোমরা যাতে সহজেই বুঝতে পারো তার জন্য আমি আগে থেকে এখানে এই লেখাগুলো লিখে রেখেছি। তো এখানে দেখো জুন মাসের যে ক্যালেন্ডারের পাতা সেটা শুরু হয়েছে শনিবার অর্থাৎ স্যাটারডে, যেটা হচ্ছে 1 তারিখ। তোমরা অনেকেই বলবা যে স্যার এইখানে 1 তারিখ হলো কেন? আমরা যদি দেখি জুন মাসের আগের মাসটা কি, সেটা হচ্ছে মে মাস। তো মে মাসের 31 তারিখ সেটা হচ্ছে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। তাহলে পরবর্তী মাসের যে দিনটা সেটা কিন্তু সিরিয়ালি তারপরেই শুরু হবে। যেহেতু মে মাসের সর্বশেষ তারিখ অর্থাৎ 31 তারিখ হচ্ছে শুক্রবার, ঠিক সেইভাবেই পরের মাসের তারিখটা কিন্তু ঠিক পরের দিন অর্থাৎ শনিবার থেকেই শুরু হয়েছে। এইভাবেই তোমরা ক্যালেন্ডারের পাতায় জাস্ট এই একটা করে দেওয়া আছে, এটা থেকে কিন্তু তোমরা সিরিয়ালি লিখবে। তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে কিন্তু সিরিয়ালি আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবেই তোমরা লিখতে লিখতে চলে যাবা এবং এই ক্যালেন্ডারটাকে কিন্তু তোমরা কমপ্লিট করবা। এইখানে দেখো যেহেতু শুক্রবার এবং শনিবার এগুলো হচ্ছে সরকারি ছুটির দিন, তাই আমি লাল কালি দিয়ে অর্থাৎ লাল করে লিখেছি। সো এখনই তোমরা তোমাদের যে কাজটা এই ক্যালেন্ডার দেখে এই যেটা করে দেওয়া আছে সেটা দেখে তোমরা কমপ্লিট করো। আর এই অধ্যায়ে তোমাদেরকে কিভাবে ক্যালেন্ডারের পৃষ্ঠা দেখতে হয়, কিভাবে ক্যালেন্ডারে দিন এবং তারিখ দেখতে হয়, এটা বুঝতে সাহায্য করবে।